হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 8 লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো চোঙ তোমরা ঘরের চারপাশে দেখতে পাবে, যেমন গ্যাস সিলিন্ডার হচ্ছে একটা চোঙ, জলের বোতল হচ্ছে একটা চোঙ, তারপর ড্রামটা হচ্ছে একটা চোঙ, আরো অনেক কিছু উদাহরণ আছে। তো চোঙটা হচ্ছে সাধারণত দেখতে এই রকম 2D-তে। এবার চোঙের এই চোঙটার উচ্চতা হচ্ছে আমার কাছে এইচ, মানে হাইটটা হচ্ছে এইচ একক। এর ব্যাসার্ধটা হচ্ছে আমার কাছে আর। ব্যাসার্ধ কত? আর। ব্যাসার্ধ হচ্ছে আর। এবার চোঙের পার্শ্বতল আমরা কাকে বলবো? চোঙটির পার্শ্বতল। পার্শ্বতল মানে হচ্ছে যে দেখো, একটা কাগজকে আমি ধরো চোঙে রূপান্তরিত করব। একটা কাগজকে আমি যদি চোঙ বানাই, তো ধরো এটা একটা কাগজ, এটা একটা ধরো কাগজ। এই কাগজকে আমি যদি চোঙ বানাই, তো কি করতে হবে? এই পাশটা আমাকে মুড়তে হবে এরকম করে, তারপর তো এটা আসবে। বুঝতে পারলে? এই পাশটা বা এই পাশটা আমি যদি এরকম করে মুড়ে দিই, মুড়ে কি করব? সেলো টেপ লাগিয়ে দিই, তারপর তো আমার কাছে এই চোঙটা চলে আসবে। তো চোঙের পার্শ্বতলটা হচ্ছে যে এই চার পার্শ্বের যেটা কি ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে এই যেটা চার পার্শ্বের যেটা দেওয়ালগুলো আছে আমার কাছে, যে চার চার পার্শ্বের যেগুলো সাইড গুলো আছে, সেটা হচ্ছে পার্শ্বতল। তো এই চোঙের পার্শ্বতলটা হচ্ছে এই যেটা দেখো, এই যেটা গোল করে আছে, দেখো যেটা, এই যেটা গোল করে আছে, এটা হচ্ছে আমার কাছে পার্শ্বতল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে, আমি এখানে লিখলাম যে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে যে 2πr/h। এটা আবার কেমন করে আসলো? যে 2πr-টা হচ্ছে বৃত্তের পরিধি। 2πr-টা কি? বৃত্তের পরিধি। দেখো চোঙের মধ্যে এটা কি একটা বৃত্ত। আমি এই কাগজটাকে যদি মুড়িয়ে দিই, এরকম ভাবে যদি মুড়িয়ে দিই, তো এই উপরের জিনিসটা কি একটা দাঁড়ালো? বৃত্ত দাঁড়ালো। এই বৃত্তটা কি আমার? এই বৃত্তের এই জিনিসটা হচ্ছে আমার কাছে পরিধি। তো পরিধিটা হচ্ছে আমার কাছে 2πr। আর এই চোঙটার যেটা হাইট বা উচ্চতা, সেটা আমার কাছে লিখলাম এইচ। তো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr/h। আশা করছি বুঝতে পারলে। এবার আমি এর একটা এক্সাম্পল তোমাদের দিব বা উদাহরণ আমি করাবো। তো উদাহরণটা হচ্ছে যে তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে, আমি সেটা করাবো তোমাদের। তো উদাহরণটা হচ্ছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 21 সেন্টিমিটার। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তো আমরা যদি বার করি একটু, ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত? ভূমির ব্যাসের দৈর্ঘ্য আমার কাছে দেওয়া আছে 12 সেন্টিমিটার। ভূমির ব্যাসের দৈর্ঘ্য, তো ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এবার এখানে তো আমার কাছে ব্যাস দেওয়া আছে, আর আমার পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি বলছে? 2πr/h। এখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর এখানে ব্যাস দেওয়া আছে। তো ব্যাসকে আমি যদি ব্যাসার্ধ করি, তো কি করতে হবে? এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু কি? 12/2 সেন্টিমিটার। তো এটা হয়ে যাবে আমার 6 সেন্টিমিটার। উচ্চতাটা দেওয়া আছে, এটা হচ্ছে আর এর মান, আর উচ্চতাটা দেওয়া আছে আমার কাছে কত? 21 সেন্টিমিটার। এবার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা পুট করি। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। মানগুলো পুট করি। 2 × পায়ের মান হচ্ছে 22/7। অবশ্যই মনে রাখবে, পায়ের মান হচ্ছে, আমি সাইডে লিখে দিলাম, পায়ের মান হচ্ছে 22/7 বা কি 3.14 ইন্টু আর এর মান হচ্ছে এখানে 6 সেন্টিমিটার, এইচ এর মান হচ্ছে 21। এবার কাটাকুটি করো, 7 3 21, 3 7 21। এবার এই তিনটে গুণ করবে, 2 × 22 6 × 3, এই তিনটে গুণ করবে। গুণ করার পর যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে পার্শ্বতলের ক্ষেত্রফল। বুঝতে পারলে? এরপরের আমরা টপিকে চলে যাব, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। চোঙের
সমগ্র তলের ক্ষেত্রফল। এবার সমগ্র তল মানে কি? সমগ্র তল মানে হচ্ছে যে সমগ্র তলের মধ্যে কথাটা লুকিয়ে আছে সবটি তল। সমগ্র তলের মানে হচ্ছে যে সবটি তল। এখানে তল কটা আছে? একটা তল আর দুটো তল। দেখো এই চোঙের মধ্যে আমার কাছে বৃত্ত কটা আছে? এই চোঙের মধ্যে বৃত্ত দুটো আছে, একটা উপরে একটা নিচে, একটা ভূমির দিকে একটা উপরের দিকে। তো সমগ্র তলের ক্ষেত্রফলটা আমি বার করব। তো এর ফর্মুলাটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল ইন্টু পার্শ্বতলের ক্ষেত্রফল ইন্টু কত? দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। দুটি বৃত্তাকার মানে কি? একটা উপরে আর একটা নিচে। দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল বা এরিয়া। পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে 2πr/h। এই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবে বা মনে রাখবে। আর দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল, তো বৃত্তাকার তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে তোমার কাছে 2πr²। 2πr², কারণ এখানে বৃত্ত দুটা আছে। বৃত্ত দুটা মানে কি? ব্যাসার্ধ দুটা, ওটার জন্য এখানে r² বসলো। এখান থেকে আমি 2πr কমন নিব। 2πr কমন নিলাম, তো আমার কাছে পড়ে থাকছে r+h বর্গ একক। ক্ষেত্রফলের জন্য বর্গ একক। বুঝতে পারলে? এবার আমি এর একটা এক্সাম্পল করাবো। এই ফর্মুলাটা তোমরা অবশ্যই মনে রাখবে। সমগ্র তলের ক্ষেত্রফল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর পার্শ্বতলের ক্ষেত্রফলটাও মনে রাখবে। এর একটা এক্সাম্পল আমি তোমাদের করাচ্ছি। বলছে যদি কোনো ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি 22 ডেকামিটার এবং উচ্চতা 5 ডেকামিটার, তবে ওই পাত্রের বাইরের সমগ্র তল রং করতে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে হিসাব করতে বলছে। এখানে পাত্রের ভূমির পরিধি কত দেওয়া আছে? 22 ডেকামিটার। তো ভূমির পরিধি আমরা কি জানি? 2πr। তো 2πr মানটা কত দেওয়া আছে? 22 ডেকামিটার। আমি আর লিখলাম না এককটা। এখান থেকে যদি আর এর মানটা বার করি, তো আর এর মানটা যদি এখান থেকে বার করি, তো আর ইকুয়াল টু 22/2π। কাটাকুটি করো 11। আর ইকুয়াল টু 11/পাই হয়ে গেল। এবার পায়ের মানটাও বসিয়ে দাও। 11/পায়ের মানটা হচ্ছে 22/7। এবার 7টা যেহেতু নিচে আসবে, তো 7টা ঘুরে আবার উপরে চলে আসবে, 22। কাটাকুটি করো, তো আমার কাছে আর এর মানটা আসলো 7/2 কি ডেকামিটার। ডেকামিটার, এটা হচ্ছে আমার কি আর এর মান। এবার উচ্চতাটা দেওয়া আছে 5 ডেকামিটার এবং উচ্চতা আর এর এইচ এর মানটা দেওয়া আছে কত? 5 ডেকামিটার। ডেকামিটার হয়ে গেল। এবার এখান থেকে আমি কি করব? সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করব। তো তোমরা কি করবে? এই সূত্রতে মানগুলো পুট করবে, তো অবশ্যই বেরিয়ে যাবে। আমি মানগুলো পুট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, বাকি ক্যালকুলেশন তোমরা নিজে করবে। তো 2 ইন্টু পাই, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7/2 ব্র্যাকেটে r+h। 7/2 প্লাস কত? h। h এর মানটা হচ্ছে 5 বর্গ একক বা বর্গ ডেকামিটার। 7 কাটলো, এই 2 কাটলো, 22 ইন্টু এটা যদি তোমরা করো তো চলে আসছে তোমার 17/2। আবার কাটো, 11×2=22। এটা তোমার চলে আসছে 11 ইন্টু 17। এটা তোমরা দেখবে কত আসছে। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, এত বর্গ ডেকামিটার। আশা করছি বুঝতে পারলে। দেখো ভালো করে দেখে নাও আমি কি কি করলাম, ক্ষেত্রফলটা কিভাবে বের করলাম। এখানে দুটি বৃত্তাকার মানে হচ্ছে যে উপরের একটা বৃত্ত আর নিচের একটা বৃত্ত। এখানে r² মানে কি? উপরের একটা ব্যাসার্ধ হতে পারে, নিচের একটা ব্যাসার্ধ হতে পারে, ওটার জন্য এখানে r²। এবার আমি চলে যাব যে চোঙের আয়তন, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। এটি ভালো করে দেখে নাও, পারলে টুকে নাও ভিডিওটা পজ করে। লম্ব বৃত্তাকার
চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তো ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, উচ্চতাটা হচ্ছে আমার কাছে এক্ষেত্রে এইচ, তো কি আসলে আমার পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার, এটা একটা সূত্র, এটা মনে রাখবে তোমরা। আর উচ্চতাটা হচ্ছে এখানে এইচ, তো আমার কাছে চলে আসছে পাই আর স্কোয়ার এইচ। এগুলো সিম্পল ফর্মুলা, মনে রাখতে কোনো অসুবিধা হবে না। আর যদি ভুলেও যাও তো কি করবে, খাতাতে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, মনে থেকে যাবে। আমি একবার প্রথম থেকে ফর্মুলাটি বলে দিচ্ছি, যে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে কত? পাই আর স্কোয়ার এইচ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরপরের লেকচারে আমি তোমাদের আরো কিছুটি টপিক থেকে গেছে, ওটি করাবো, আর কিছুটি প্রশ্ন উত্তর। তো ভালো করে পড়াশোনা করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে এর পরের ভিডিওতে। থ্যাংক ইউ।